বসত করে। নাটকটার নাট্যকার হচ্ছে মৈনাক সেনগুপ্ত। মৈনাকের সঙ্গে আমার বহুদিন ধরে একটু অন্যভাবে আলাপ হয়েছিল। ও একটু বাইরে কাজ করতে গিয়ে কলকাতা থেকে তখন দেখতাম একটি ছেলে বেশ পাগল পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আর নানা রকমের সব কল্পনার কথা বলছে। একদিনকে আমার বাড়িতে গিয়ে একটু অন্য নাটক শুনিয়েছিল, তো সেইখান থেকে মৈনাকের সঙ্গে আলাপ। এই নাটকটি একেবারেই একটি কাব্যধর্মী নাটক, অথবা বলা যায় কাব্যপ্রতিম ভাষায় লেখা নাটক। মানুষের মনের কথা বলে, মনের চাহিদার কথা বলে, স্বপ্নের কথা বলে। একটি মেয়ের, মূলত একটি মেয়ের, নারীর স্বপ্নের কথা বলে। সে নারীর চোখ দিয়েই এই জগৎটাকে দেখা, আমাদের সকলের মনটাকে দেখা। তো এই নাটকে অভিনয় করার জন্য এই নাটকের যিনি নির্দেশক তীর্থঙ্কর চট্টোপাধ্যায়, তিনি যখন আমাকে বললেন, আমার প্রথমে মনে হয়েছিল যে এইরকম একটি চরিত্র কি করে করবো, এ তো একেবারেই কাব্যিক চরিত্র। মানুষটা হয়তো এমনই, মানে আমার চরিত্রটা, যাকে হয়তো ধরা ছোঁয়া যায় না, সে মনেরই মানুষ আর কি। আর সেটা ভাবতে গিয়ে তীর্থঙ্করদার সঙ্গে কথাবার্তা বলে মনে হলো যে তার হাঁটা চলা, ভঙ্গি, তাকানো, ছোঁয়া সবটাই ঠিক বাস্তবের মতো হবে না, যেন বাস্তব থেকে একটু ওপরে, হালকা হাওয়ায় ভাসে এই রকম। তো সেই রকম করেই এটা অভিনয় করার চেষ্টা করছি। যদি দর্শকের ভালো লাগে আমি ধন্য হব। এই নাটকের লাইট করছেন সৌমেন, আর মিউজিক করেছেন বহু যুগ ধরে যিনি মিউজিক করছেন বাংলা থিয়েটারে, সেই মুরারি রায়চৌধুরী। সেট করেছেন ত্রিগুণা। এদের সবার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে সত্যি ধন্য এবং আমার নিজের খুব আনন্দ হচ্ছে।